সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 16ই জ্যৈষ্ঠ 1433 বাংলা রবিবার, ইংরেজি 31শে মে 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটির নাম আনন্দবাজার পত্রিকা। অবশ্যই এটি হচ্ছে 15ই জ্যৈষ্ঠ 1433 বাংলা শনিবারের পত্রিকা। দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় রয়েছে এক নজরে টেট নির্দেশ, অর্থাৎ টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্তব্যরত শিক্ষকদের, এই ধরনের সংবাদ এখানে এক নজরে রয়েছে। তারপরে আজ আবহাওয়া ইত্যাদি রয়েছে। সাধারণত মেঘলা আকাশ, বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইত্যাদি। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তারপর রয়েছে একই পাতায় কালবৈশাখীর তাণ্ডব, রাজ্যে মৃত 6। তারপর রয়েছে আরও সংবাদ শিরোনাম নাগরিকত্বের অগ্নি পরীক্ষায় নয়া শর্ত দেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর তালিবানি হামলা থেকে বেঁচে ফিরে এভারেস্ট জয় আফগানি রিভার এর। তারপর ফিরবেই টাটা, বার্তা শ্রমিকের। তারপর 1 আগস্টে শুরু জনগণনা, জোর তথ্য সুরক্ষায়। আনন্দবাজার পত্রিকা 2-এর পাতায় রয়েছে এখানে আজ টিভিতে কি কি অনুষ্ঠান আছে ইত্যাদি, অর্থাৎ কামিং টু আমেরিকা, ডিসকভারি দুপুর 2টায় ইত্যাদি, আরও অন্যান্য অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। তারপর আনন্দবাজার পত্রিকা 4-এর পাতায় রয়েছে এখানে সম্পাদকীয়, অর্থাৎ গুঘুর উপনিবেশ। তারপর মেরুর বিপদ। তারপর একই পাতা রয়েছে প্রকৃতি ও মানুষের আত্মিক বন্ধনে রবীন্দ্রনাথের বিশ্ববোধের মূলে গন্তব্য হোক পঞ্চবটি, লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তারপর এই পাতায় আরেকটি লেখা রয়েছে গৌতম চক্রবর্তীর রাজনীতি আর মেধার মিশেল। তারপর রয়েছে সম্পাদক সমীপেশু, হারের কারণ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে তৃণমূল দল হারলো বিধানসভা নির্বাচনে, এই নিয়ে লেখা। তারপর বিকল্পের খোঁজ ইত্যাদি রয়েছে। নজরে ফুটবল। 5-এর পাতায় আনন্দবাজার পত্রিকা 5-এর পাতায় রয়েছে এক নজরে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তারপর স্বস্তি নেই সুজিতের। তারপর ট্রাইব্যুনাল নিয়ে। তারপর পরমব্রত রক্ষা কবচ। তারপর ভিন ধর্মের রেজিস্ট্রিতে বাধা, অভিযুক্ত বিজেপি নেত্রী। তারপর জামাই কেন মুসলিম, বাড়ি বয়ে বৃদ্ধকে তোপ ধর্মরক্ষকদের। এখানে শ্রমিক ভট্টাচার্যের উক্তিটি রয়েছে, নিশ্চয়ই কোনো জায়গায় বিচ্যুতি হয়ে রয়েছে, সবটা যে ঠিক হচ্ছে এমন নয়। 4 ঘন্টার বিজেপিদের দাপাদাপি রয়েছে, দল নজর রাখছে, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য রয়েছে এখানে। তারপর একই পাতা রয়েছে 5-এর পাতা নয়া শর্ত দেবে স্বরাষ্ট্র মন্ত্রক ইত্যাদি। এবার 6-এর পাতায় রয়েছে রাজ্য, অর্থাৎ এখানে বেশ কিছু সম্পাদকীয় সংবাদ শিরোনাম রয়েছে। এক নজরে রয়েছে আরো স্বচ্ছ অ্যাপ, জরিমানা, তারপর পাহাড় নিয়ে কথা, অতি সক্রিয়তা নিয়ে ইত্যাদি। তারপর প্রশ্ন ভারে জর্জরিত অন্নপূর্ণা যোজনার আবেদন বিভ্রান্তি। তারপর সরল হোক ফর্ম আরজি মহিলাদের। তারপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঋষ রায় নয়া অভিযোগ। তারপর পবিত্রের বিরুদ্ধে ইত্যাদি রয়েছে। তারপর ধৃত দাদা বাবা। তারপর আটক শিবিরে 450 পদ্ধতি নিয়ে প্রশ্ন বিরোধীদের। এবার রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ, যেটির দিকে সবাই, অন্তত বিশেষ করে যারা শিক্ষক মহল রয়েছেন তাদের দৃষ্টি। আনন্দবাজার পত্রিকা 6-এর পাতায় প্রথম পাতা যেটা রয়েছিল এক নজরে, এটাকে বিস্তারিত এখানে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে টেট পাস করতে হবে কর্মরত সব শিক্ষককে, কোর্ট। আমি পড়ে দিচ্ছি। শিক্ষার অধিকার আইন শিশুকেন্দ্রিক আইন। শিক্ষকদের চাকরি শিশুদের শিক্ষার ভবিষ্যতের পথে বাধা হতে পারে না। এই যুক্তিতে কর্মরত শিক্ষকদের টেট, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, পাস করতে বলার নির্দেশ সুপ্রিম কোর্ট কোনো বদল করতে চাইল না। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়ার সময়সীমা 2027-এর 31 আগস্ট থেকে বাড়িয়ে 2028-এর 31 আগস্ট করতে রাজি হলো। বিচারপতিরা জানিয়ে দিলেন, ভবিষ্যতে আর সময়সীমা বাড়ানোর আর্জি শোনা হবে না। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন রায় দিয়েছিলেন, শিক্ষার অধিকার আইন মেনে যেসব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র নেই, তাঁদের আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, না হলে বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অবসর নিতে হবে। শুধুমাত্র যাদের 5 বছরের কম চাকরি রয়েছে তাঁদের টেট উত্তীর্ণ হওয়ার দরকার নেই। বাকিদের চাকরি করতে হলে বা পদোন্নতি পেতে গেলে টেটে উত্তীর্ণ হতে হবে। কারণ 2010-এর শিক্ষার অধিকার আইন মেনে এনসিটিই, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, নির্দেশিকা জারি করেছিল যে প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। এর ফলে পশ্চিমবঙ্গের লক্ষাধিক এবং গোটা দেশের প্রায় 40 লক্ষ কর্মরত শিক্ষক চিন্তায় পড়েছেন। পশ্চিমবঙ্গের শিক্ষকদের একটি সংগঠনের তরফে অশোক রুদ্র সুপ্রিম কোর্টে মামলা করে প্রশ্ন তুলেছিলেন, কেন্দ্রীয় সরকারের আইনের আগে যাঁরা চাকরি পেয়েছেন তাদের কেন ওই শর্ত মানতে হবে। এই রায়ের পর্যালোচনার আবেদন করে সুপ্রিম কোর্টে এক গুচ্ছ আবেদন হয়েছিল।
প্রকাশ্য আদালতে সেই আর্জির শুনানির পর গত 13ই মে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ রায় সংরক্ষিত রাখে। শুক্রবার বিচারপতি দত্ত তাঁর রায়ে বলেন, শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার শর্ত কোনোভাবেই লঘু করা যাবে না। তবে যদি যথেষ্ট সংখ্যক শিক্ষকের চাকরি চলে যায়, স্কুল চালাতে সমস্যা হবে, শিশুদের শিক্ষায় প্রভাব পড়বে, তাই টেট উত্তীর্ণ হওয়ার সময়সীমা 1 বছর বাড়ানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যগুলিকে 6 মাসের ব্যবধানে বছরে 2 বার টেট পরীক্ষার আয়োজন করতে হবে, যাতে কর্মরত শিক্ষকরা টেট উত্তীর্ণ হওয়ার শর্ত পূরণে যথেষ্ট সুযোগ পান। একই পাতা আরো সংবাদ শিরোনাম রয়েছে, বিধানসভার মূল ভবনে নিষিদ্ধ সংবাদ মাধ্যম। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বিধানসভার ফটকের বাইরে ফুটপাতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান ও শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার আসার পরে নতুন স্পিকারের নির্দেশে বিধানসভার মূল ভবনে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হলো সাংবাদিকদেরই। আরো বিস্তারিত রয়েছে এই পাতায়, আপনারা পড়ে নিতে পারেন। তারপর 7-এর পাতায় রয়েছে দেশ, জুনে ইন্ডিয়া বৈঠকের প্রস্তুতি, যেতে পারেন মমতা। তারপর ভোটমুখী রাজ্যে রাহুল চাইছেন কর্ণাটক মডেল। তারপর অভিজ্ঞদের ঢাল নির্দেশিকার কথা জানালো হলো মুখ্যমন্ত্রীকে। তারপর সিংহ শাবক রক্ষায় সতর্কতা। তারপর সেতু ভেঙে মৃত 5। তারপর আনন্দবাজার পত্রিকা 8-এর পাতায় অর্থাৎ দেশ, এখানে রয়েছে এক নজরে রায় ঘোষণায় দেরি নয়। তারপর দিল্লি ঢাকা নিয়ে, তারপর আরজি খারিজ, তারপর বিস্মদে মৃত 8 ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর একই পাতা রয়েছে পদ্মবনে উঁকি ঝুঁকি, 10 সাংসদদের ছুটি নিতে পারেন কেউ। তারপর সিজেপির নিষেধাজ্ঞা বহাল দিল্লি হাইকোর্টে। তারপর রয়েছে একই পাতা তিশার মৃত্যুতে সিবিআই হেফাজতে স্বামী শাশুড়ি। তারপর মণিপুরে কুকিদের হামলায় হত হুগলির ট্রাক চালক, জখম পুলিশ। তারপর নেতানিয়াহুর ভারত প্রেম কথায় খোঁচা কংগ্রেসের। তারপর অসমে তৃণমূল ছাড়লেন রাজ্য নেতা। তারপর যন্ত্রণাদায়ক পড়ুয়াদের পক্ষে নিট নিয়ে তোপ সুপ্রিম কোর্টের। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া পড়ুয়া ও তাদের পরিবারের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে আজ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। এত নজরদারি সত্ত্বেও বারবার ডাক্তারির মতো সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, দায়বদ্ধতা স্থির না হলে এই সমস্যা বন্ধ হবে না। অন্যদিকে আদালতে সরকারের দাবি, আগামী 21 জুন নিটের যে পরীক্ষা ফের নেওয়া হবে, তাতে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছিল প্রশ্নপত্র তৈরির পর্যায়ে, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা বিষয়টির উপর খোদ প্রধানমন্ত্রী নজর রাখছেন বলেও আদালত দাবি করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। যাই হোক, বিস্তারিত সংবাদ আপনারা এখানে পড়ে নিতে পারেন। তারপর রয়েছে এখানে আরো সংবাদ শিরোনাম, স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস। তারপর আজ ভারতে মায়ানমারের প্রেসিডেন্ট। তারপর আনন্দবাজার পত্রিকা 9-এর পাতা রয়েছে, দাগি সংস্থার জন্য শর্ত শিথিল কেন, প্রশ্ন রাহুলের। তারপর বিরূপাক্ষকে নিয়ে সিদ্ধান্ত। তারপর রয়েছে হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। তারপর কোথায় কেমন হবে 21 জুলাই, ভাবনা শুরু তৃণমূলে। অর্থাৎ শিক্ষামন্ত্রী ও দুঃখিত, এটা এখানে দাগি সংস্থার জন্য শর্ত শিথিল কেন প্রশ্ন রাহুলের। এখানে আদিত্য ঠাকরের বক্তব্যটা রয়েছে, শিক্ষামন্ত্রী ও সিবিএসই বোর্ডের কর্তাদের অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। সাথেই রয়েছে আরেকটি সংবাদ শিরোনাম, কোথায় কেমন হবে 21 জুলাই, ভাবনা শুরু তৃণমূলে। আনন্দবাজার পত্রিকা 11 পাতায় রয়েছে এক নজরে মৈত্রী সেতুতে মঠের সন্ন্যাসীরা, তারপর আশাবাদী গৌর, তারপর এক নজরে পোর্টালের প্রস্তুতি, তারপর গয়ালের বার্তা, তারপর ডিজেলে মিশ্রণ, পেট্রোলের পর এবার ডিজেলে ইসোবিউটেনল মেশানোর পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এতে জ্বালানি আমদানির খরচ যেমন কমবে, তেমনি তা হবে পরিবেশ বান্ধব। সড়ক পরিবহন মন্ত্রকের সচিব ভি উমাশঙ্কর জানান, এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই পাতা রয়েছে আরো 30 দিনের মতো এলপিজি মজুতের নির্দেশ কেন্দ্রের। তারপর শান্তি চুক্তি খুব কাছেই। তারপর পড়ল বাজার বাড়ল টাকা। তারপর ইবোলা কঙ্গোয় প্রদান। তারপর কানাডায় খুন ভারতীয় ছাত্রীর দেহ ফিরবে কি করে, চিন্তায় পরিবার। তারপর রোমানিয়ায় রুশ ড্রোন হামলা। তারপর রয়েছে রাজ্যে 250 কোটি আদানিদের, রশ্মি গোষ্ঠীর লগ্নি 35,000 কোটি। তারপর বেড়েছে নগদ জাল নোট। তারপর আন্তর্জাতিক বাণিজ্যে বেড়েছে টাকার ব্যবহার। আনন্দবাজার পত্রিকা 12 পাতা, হাওড়া ও হুগলি এক নজরে, বিদ্যুৎ বিভ্রাট গ্রামীণ হাসপাতালে। তারপর বাইকের ধাক্কায় মৃত্যু বাঘরোলের। তারপর ব্লগারের অপমৃত্যু, জখম শ্রমিক। তারপর পুরসভায় ঝামেলা, ধৃত উপপুরপ্রধান ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। একই পাতায় রয়েছে, সরছেন মেয়র সহ বাকিরাও, এবার ইস্তফা চন্দননগরের 5 পুর প্রতিনিধিরও। তারপর রয়েছে আরো সংবাদ শিরোনাম, লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে। তারপর দুর্যোগে ভাঙল বহু গাছ, নদীতে নিখোঁজ যুবক। তারপর তথ্যের বহরে দুশ্চিন্তা অন্নপূর্ণা যোজনা নিয়ে।
আনন্দবাজার পত্রিকা 13 পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম, ভাঙা হোক সব বেআইনি নির্মাণ। তারপর পরিচ্ছন্নতার পাঠ, চালের অপচয়, দলীয় নেতৃত্ব অন্ধ, সাহসী সিদ্ধান্ত পরিবেশের জন্য ইত্যাদি সংবাদ শিরোনাম। তারপর গ্রামবাসীর নথি তৃণমূল নেতার কাছে বিক্ষোভ। তারপর রয়েছে ভরসা নৌকো পাকা সেতুর দাবি বোয়ালিয়ায়। তারপর বরাদ্দ বাড়ছে, ষোড়শ অর্থ কমিশনের প্রস্তুতির বার্তা। তারপর রয়েছে পঞ্চায়েতের ঘরে মিলল মদের বোতল, কন্ডোমও। তারপর রয়েছে অনলাইনে পরীক্ষা দিয়ে পিএমশ্রী প্রক্রিয়া শুরু শিক্ষা দপ্তরের। তারপর দুর্নীতি ধৃত তৃণমূল নেতা। আনন্দবাজার পত্রিকা 14 পাতা, আনন্দ প্লাস। এখানে তবুও অনন্ত জাগে, গানের সুরে অনিক দত্তকে শেষ বিদায় জানালেন তাঁর পরিবার পরিজন। সকাল 10টা, শুক্রবার, কাঠ ফাটা রোদ। নন্দন চত্বরের ঠিক মাঝখানে অনিক দত্তের বড় একটা ছবি সাজানো হয়েছে অজস্র ফুলে। বেলা বাড়তে ভিড় জমতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পিস ওয়ার্ল্ড থেকে অনিক দত্তকে নিয়ে এসে গাড়ি ঢুকলো নন্দন চত্বরে। যে নন্দনে তাঁর ছবি প্রদর্শিত হতো না একসময়ে, যে নন্দন জুড়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ থাকবে কেন বলে সমালোচনায় সরব হয়েছিলেন অনেক, সেখানেই আজ নীরবে এসে যেন দাঁড়ালেন তিনি। পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন অঞ্জন দত্ত, সুজিত মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারী প্রমুখ। নন্দন থেকে NT1 স্টুডিও হয়ে কেওড়াতলা শ্মশান পর্যন্ত পরিচালকের শেষ যাত্রায় পুরোটাই তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধি ও মেয়ে রায়ের পাশে ছিলেন সুজিত, প্রযোজক ফিরদৌস হাসান। এদিন অনিকের শেষ যাত্রায় সামগ্রিক দায়িত্ব সামলেছেন রুদ্রনীল ঘোষ। নন্দন থেকে বেরিয়ে যখন NT1 স্টুডিও পরিচালককে নিয়ে ঢোকা হচ্ছে, চোখে পড়ল দেওয়ালে টাঙানো পোস্টার। সেখানে লেখা, অপরাজিত থেকে গেলেন অনিক দত্ত। শেষ কিছু মাস ধরে বেশ অসুস্থ ছিলেন পরিচালক। অনেক ওষুধ চলত, সঙ্গে নেবুলাইজার। শেষ সাক্ষাৎকারে বলেছিলেন, শরীরটা যেভাবে বিশ্বাসঘাতকতা করছে তাতে খুব বেশি কাজ হয়তো করতে পারবেন না আর। তবে শরীর কাবু করে রাখবে তা মেনে নেওয়ার লোক ছিলেন না অনেক। সেদিক থেকে হয়তো অপরাজিতই রয়ে গেলেন। এদিন প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন আবির চট্টোপাধ্যায়, জিৎ, মনান্বী ঘোষ, উষসী চক্রবর্তী, বিদিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীর মতো ইন্ডাস্ট্রির অনেক তারকা। অনিকের অপরাজিত নায়ক জিতু কমলও এসেছিলেন, তবে বেশিরভাগ সময়ে নিজেকে একটু বিচ্ছিন্নই রেখেছিলেন অভিনেতা। উপস্থিত ছিলেন বাম শিবিরের বিমান বসু। অনিকের প্রাক্তন স্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করে তিনি বেরিয়ে যান। রাজনৈতিক রং নির্বিশেষে বহু মানুষকে দেখা গেল অনিকের শেষ যাত্রায়। শতরূপ ঘোষের হাত ধরে এলেন রূপা গঙ্গোপাধ্যায়। অনিকের মরদেহের পাশে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন তারা। এসেছিলেন গৌতম ঘোষ। গান শুনতে ভালোবাসতেন অনিক। রবীন্দ্রসঙ্গীতের সুরে তাঁকে বিদায় জানাতে গান ধরলেন রুদ্রনীল, উষসী, লগ্নজিতারা। অনিক কন্যা রায়ও ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছেন। মোবাইল ঘেঁটে চালালেন পুরানো সেই দিনের কথা। নিজে গান ধরলেও মাঝপথেই কান্নায় ভেঙে পড়লেন। মোবাইলের গান শেষ হতে বাবার দিকে তাকিয়ে শেষকৃত্য চলছে তখন ভিতরে। মেয়েই সব কাজ করলেন। সব শেষ করে যখন অস্থি নিয়ে বেরিয়ে এলেন তাঁরা, তখন বাইরে মুষলধারায় বৃষ্টি। ঠিক যেমন বৃষ্টি চেয়েছিলেন অনিক, অপরাজিতয় অপু দুর্গার বৃষ্টিতে ভেজার দৃশ্য পুনর্নির্মাণ করার সময়ে। পরে সত্যিই বৃষ্টি নেমেছিল, শুটু হয়েছিল। কথায় কথায় বলেছিলেন, বৃষ্টিও সময় বোঝে। পরিচালকের কাজ শেষে ফেরার সময় সে কথাই মনে পড়েছিল। ফিরতি পথে বিশপ লেফ্রয় রোডের কাছে আসতেই চোখ চলে গেল বিখ্যাত হলুদ বাড়িটায়, যেখানে প্রতি বছর 2রা মে যাওয়া চাই অনিকের। খুব খুশি হয়ে বলতেন, নিজের জন্মদিনও মে মাসে। জোড়া 2। সত্যজিৎ রায়কে আজীবন গুরু মেনে চলেছেন অনিক। নিজের প্রস্থান পথও এঁকে রেখে গেলেন প্রিয় পরিচালকের জন্ম মাসে। রিপোর্টটি করেছেন নমনীতা দত্ত। দেখে এখানে আরো কিছু সংবাদ শিরোনাম রয়েছে। রাজনৈতিক ছবি তৈরির ধক দেখানোর শেষ লোকের বিদায়, সোজা সাপটা ইত্যাদি। এবার আনন্দবাজার পত্রিকা খেলার পাতায় রয়েছে আরো কিছু সংবাদ। এক নজরে কার্লসেনের কাছে হার গুকেশের, তারপর নিষিদ্ধ স্মার্ট গ্লাস, তারপর জয়ী বর্ধমান, তারপর গুজরাটের বিরুদ্ধে একাধিক নজির, বিস্ময় কিশোরের ফের বৈভব তাণ্ডব, হাতছাড়া 17 রানও। তারপর ষষ্ঠ বিশ্বকাপে মেসি নেতৃত্ব দেবে নীল সাদার কাপ রক্ষায়। তারপর ব্র্যাডম্যানের সঙ্গে বিস্ময় কিশোরের তুলনা অভিভূত মুডির। তারপর সিন্ধুর হার, শেষ চারে সাত্ত্বিকরা। তারপর ফাইনালে মরিয়া আর্তেতো বনাম সতর্ক এনরিকে। তারপর বিনেশকে ট্রায়ালের ছাড়পত্র সুপ্রিম কোর্টের।
তবে চ্যালেঞ্জ কাপে সাফল্য শোনার স্বপ্ন দেখাচ্ছে প্রণতিকে। আনন্দবাজার পত্রিকা শেষের পাতা একটি সংবাদ রয়েছে এখানে, দাপট ধরে রেখে চতুর্থ রাউন্ডে ইগা। দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7-এ আনন্দবাজার পত্রিকা পাঠ আজকের দিনে এখানেই সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার দিনটি আপনাদের খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে নমস্কার। যতন হাম্বাই খুলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.